আসলে আমি কোনো নেতা না, আমি আপনাদের মতন একজন কর্মী, সাধারণ কর্মী, নির্যাতিত কর্মী। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন স্বৈরাচার সরকার, খুনি শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন এই বিএনপিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন স্বৈরাচার সরকার, খুনি সরকার, শেখ হাসিনা সরকার এমন ভাবে ক্ষমতায় ছিল, আমরা বিএনপি নেতা কর্মীরা এমন ভাবে থাকতে হতো আমরা এই দেশের বারাডিয়া। আমরা কেউ এই দেশের বারাডিয়া না, বারাডিয়া হচ্ছেন আপনারা। আপনারা দেশ ছেড়ে পালিয়ে যান, আপনারা কিলিং সেক্টরে পালিয়ে যান। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য অনেক শত চাইছিল কিন্তু পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেক নির্যাতিত, এই 16-17 বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের বিএনপি নেতা কর্মীরা অনেক নির্যাতিত। তারা যখন আমেরিকার নেতা কর্মীদের উপরে অনেক একটু উত্তেজিত হয়েছে, তখন আমেরিকার লোকেরা এখন বেশিরভাগ একটি কথা বলে, আমরা সবাই এদেশের মানুষ, এই সমাজের মানুষ, এই সমাজে থাকতে হবে, এই সমাজে বসবাস করতে হবে। আমি ওই সমস্ত আমেরিকার দালালদেরকে বলতে চাই, যখন আমাদের বিএনপির ভাইদেরকে খুন করা হয়েছিল, যখন আমার বিএনপি ভাইদেরকে খুন করা হয়েছিল, যখন আমাদের বিএনপি ভাইদেরকে মায়ের কোলে ঘুমন্ত লাশ হয়ে ফিরে দিয়েছিল, তখন আপনাদের ওই মানবতা কই ছিল? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বিএনপির নেতা কর্মী ভাইদেরকে বলতেছি, তোমরা ধৈর্য ধারণ করছো, অনেক ধৈর্য ধারণ করো। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের অর্ডার, কোন 60% দালাল তাহলে জায়গা দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার এই কথা অনেক ভুল ত্রুটি হতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নেতা তারই সন্তান মহান তারেক রহমান। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।